এক গ্রামে একজন চোর ছিল, যার নাম ছিল রাকিব। তবে সে সাধারণ চোর ছিল না, তার চুরির কৌশল ছিল অন্যরকম। সে কখনো কাউকে কষ্ট দিত না, বরং ধনী লোকদের কাছ থেকে চুরি করে গরিবদের সাহায্য করত। গ্রামের সবাই তার সম্পর্কে জানলেও কেউ কখনো তাকে ধরা দেয়নি, কারণ সে ছিল একরকম রবিন হুড। একদিন রাকিব চুরি করতে গিয়ে ধরা পড়ে এক ধনী জমিদারের বাড়িতে। জমিদারের মেয়ে নীলা তাকে হাতে নাতে ধরে ফেলে। কিন্তু নীলা চমকে গেল যখন দেখল রাকিব অন্য ধরনের চোর। সে শুধু টাকা নিয়ে চলে যেতে চায় না, বরং তার পরিবারকে সাহায্য করতে চায়। নীলা জানতে পারল রাকিবের মা খুব অসুস্থ এবং তার চিকিৎসার জন্য প্রচুর টাকার দরকার। ধীরে ধীরে নীলা রাকিবের প্রতি সহানুভূতি বোধ করতে লাগল, আর তাদের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক গড়ে উঠল। রাকিবও অনুভব করল সে প্রথমবারের মতো সত্যিকারের ভালোবাসা অনুভব করছে। কিন্তু চোর বলে কি ভালোবাসার অধিকার নেই? এ প্রশ্ন তাকে প্রতিনিয়ত কুরে কুরে খাচ্ছিল। একদিন গ্রামে পুলিশ এলো রাকিবকে ধরতে। নীলা তার বাবাকে বোঝাল যে রাকিব কেবল তার মায়ের জন্য চুরি করছে, এবং সে যদি ভালো পথে ফিরে আসে তবে তার জীবন বদলে যেতে পারে। জমিদার প্রথমে রাজি না হলেও পরে মেয়ের ভালোবাসার কথা ভেবে রাকিবকে ক্ষমা করে দিলেন এবং তাকে কাজের সুযোগ দিলে। রাকিব নতুন করে জীবন শুরু করল, আর নীলার ভালোবাসার হাত ধরে এগিয়ে গেল সৎ পথে। রাকিব সৎ পথে ফিরে এলেও তার পুরনো জীবনের প্রভাব তাকে ছাড়েনি। গ্রামের কিছু লোক এখনও তাকে অবিশ্বাস করত, আর পুলিশও প্রায় তাকে নজরে রাখত। অন্যদিকে নীলা আর রাকিবের ভালোবাসা আরও গভীর হচ্ছিল। কিন্তু এই সম্পর্ক নিয়ে নীলার বাবা, জমিদার সাহেব, পুরোপুরি সন্তুষ্ট ছিলেন না। তিনি মনে মনে ভাবছিলেন, এক চোরের সঙ্গে আমার মেয়ের ভবিষ্যৎ কিভাবে নিরাপদ হতে পারে। একদিন গ্রামে নতুন এক ঘটনা ঘটল। এক অজানা চোর দল এসে গ্রামের বেশ কিছু ধনী বাড়ি লুট করে পালিয়ে গেল। সব প্রমাণ গিয়ে পড়ল রাকিবের দিকে। পুলিশ রাকিবকে গ্রেপ্তার করল, যদিও সে বারবার বলছিল, আমি নির্দোষ, আমি আর চুরি করি না। নীলা পাগলের মতো ছুটে গেল রাকিবের কাছে। সে রাকিবের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারল সে সত্যিই নির্দোষ, কিন্তু তাকে প্রমাণ করতে হবে। নীলা শপথ করল যে সে রাকিবকে বাঁচিয়ে আনবে। নীলা তদন্ত শুরু করল। সে খুঁজে বের করল আসল চোরের দল গ্রামের বাইরে থেকে এসেছিল, এবং তাদের নেতা ছিল এক দুর্ধর্ষ চোর, রাহুল, যাকে একসময় রাকিবও ভয় পেত। নীলা রাহুলের দলের গোপন আস্তানার সন্ধান পেল। নীলা একা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে রাহুলের সামনে গিয়ে সরাসরি চ্যালেঞ্জ করল, তুমি যদি সাহসী হও তাহলে রাকিবের নাম মুক্ত করো, না হলে পুরো গ্রামকে জানাবো তুমি কে। রাহুল হেসে বলল, একটা মেয়ে আমাকে থামাবে? যাও, নিজের প্রেমিককে বাঁচাও। কিন্তু নীলা সহজে ছাড়ার মেয়ে ছিল না। সে চতুরতার সঙ্গে রাহুলের কথাবার্তা রেকর্ড করে ফেলল। ফিরে এসে সেই রেকর্ড পুলিশের কাছে জমা দিল। পুলিশ রাহুলকে ধরতে অভিযানে গেল। রাহুল ও তার দলের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ হল। অবশেষে রাহুল গ্রেপ্তার হল। রাকিব মুক্তি পেল। পুরো গ্রাম নীলার সাহস আর বুদ্ধির প্রশংসা করল। জমিদার সাহেবও বুঝলেন যে তার মেয়ের ভালোবাসা ভুল ছিল না। রাকিব আর নীলার বিয়ে হল ধুমধাম করে। তবে রাকিব প্রতিজ্ঞা করল তার নতুন জীবন শুধু নীলার জন্য নয়, পুরো গ্রামের জন্য উৎসর্গ করবে। রাহুল জেলে বসেই তার প্রতিশোধের পরিকল্পনা করতে থাকে। সে জানত রাকিবের সবচেয়ে বড় দুর্বলতা হল নীলা। তাই সে তার দলের একজনকে গোপনে গ্রামে পাঠায়, যার নাম ছিল কামাল। কামাল অত্যন্ত ধূর্ত, আর তার কাজ ছিল রাকিবের বিশ্বাস অর্জন করা এবং সুযোগ বুঝে আঘাত হানা। অন্যদিকে রাকিব এখন পুরোপুরি সৎ জীবন শুরু করেছে। সে গ্রামের ছোট একটি ব্যবসা খুলেছে এবং ধীরে ধীরে সবার আস্থা অর্জন করছে। নীলা তার পাশে দাঁড়িয়ে নতুন জীবনের প্রত্যেকটি মুহূর্ত উপভোগ করছে। কিন্তু সুখ যেন তাদের কপালে বেশিদিন থাকে না। একদিন রাকিবের ব্যবসায় আগুন লেগে যায়। সবাই ভাবল এটা দুর্ঘটনা, কিন্তু রাকিবের মনে সন্দেহ দানা বাঁধতে লাগল। নীলা তাকে বোঝাল, তুমি বেশি ভাবছ, এখন নতুন করে শুরু করলেই হবে। কিন্তু পরের ঘটনা আর একটু ভয়ানক হয়ে উঠল। নীলা নিখোঁজ হয়ে গেল। পুরো গ্রাম খুঁজেও তার কোনো খোঁজ পাওয়া গেল না। রাকিব পাগলের মতো এদিক ওদিক ছুটতে লাগল। অবশেষে এক রাতে তার কাছে একটি রহস্যময় চিঠি এলো। তোমার প্রিয়জন আমার হাতে। পুরনো খেলা নতুনভাবে শুরু হলো, বন্ধু। তুমি কি প্রস্তুত? রাকিব বুঝতে পারল এ রাহুলের কাজ। সে নিজেই নীলাকে খুঁজে বের করার সিদ্ধান্ত নিল। কামাল এই সুযোগে তার কাছাকাছি এসে সাহায্যের হাত বাড়াল। ভাই, আমি তোমার পাশে আছি, যা দরকার বলো। রাকিব বিশ্বাস করল না, কিন্তু আপাতত সে কামালকে সন্দেহ প্রকাশ না করে তার সঙ্গে চলতে লাগল। তারা শহরের গোপন কিছু জায়গায় খোঁজ শুরু করল। অবশেষে রাকিব এক পরিত্যক্ত গোডাউনের সন্ধান পেল, যেখানে নীলাকে বন্দী করে রাখা হয়েছে।
সে সেখানে একা প্রবেশ করল, কিন্তু ভিতরে প্রবেশ করতেই দরজা বন্ধ হয়ে গেল। রাহুল সামনে এসে দাঁড়ালো, চোখে বিদ্বেষের দৃষ্টি। ভেবেছ তুমি পালিয়ে যাবে? তুমি আমাকে জেলে পাঠিয়েছ, কিন্তু এবার খেলা শেষ করব আমি। তবে রাকিব সহজে হার মানার পাত্র নয়। এক ভয়ঙ্কর লড়াই শুরু হলো তাদের মধ্যে। কামালও সেখানে এসে রাহুলের দলে যোগ দিল, যা দেখে রাকিব বুঝতে পারল সে বিশ্বাসঘাতক ছিল। কিন্তু হঠাৎই পুলিশ এসে হাজির হয়। নীলা কৌশলে মোবাইলে ট্র্যাকিং অন রেখেছিল, যার মাধ্যমে পুলিশ তাদের অবস্থান জানতে পারে। রাহুল ও কামালকে গ্রেপ্তার করা হয়, আর রাকিব নীলা নতুন জীবনের পথে ফিরে আসে। গ্রামবাসীরা এবার সত্যিকার অর্থে রাকিবকে তাদের প্রকৃত রক্ষক হিসেবে মেনে নেয়। রাহুল ও কামাল গ্রেপ্তার হলেও রাকিবের মন শান্ত ছিল না। সে জানত শত্রুদের শিকড় গভীরে প্রথিত। কিন্তু এবার সে ক্লান্ত ছিল না, বরং তার শক্তি ছিল নীলার ভালোবাসা। নীলা এই পুরো ঘটনার পর রাকিবকে আরও বেশি অনুভব করতে শুরু করেছিল। প্রতিদিন সকালে সে রাকিবকে দেখে মনে মনে প্রতিজ্ঞা করত, তোমাকে কখনো হারাতে দেব না। কিন্তু একদিন নীলা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। তার জ্বর আর কাশির কোনো বিরাম নেই। ডাক্তার এসে জানালো অবস্থা গুরুতর। চিকিৎসার জন্য শহরের বড় হাসপাতালে নিতে হবে। রাকিবের মনে অজানা এক ভয় বাসা বাঁধল। সে নিজেকে বলল, নীলাকে আমি কিছুতেই হারাব না। শহরের হাসপাতালে নীলার চিকিৎসা শুরু হল। রাকিব দিনরাত তার পাশে থাকল, তার জন্য সবকিছু করল। এক রাতে নীলা চোখ মেলে রাকিবকে দেখল, চোখের নিচে কালি, ক্লান্ত মুখ, তবু ভালোবাসায় পূর্ণ দৃষ্টি। নীলা ফিসফিস করে বলল, রাকিব, তুমি এত কষ্ট করছো কেন? রাকিব তার হাত ধরে হাসল, কারণ তোমার ভালোবাসার ঋণ কখনো শোধ করতে পারব না। তুমি আমাকে নতুন জীবন দিয়েছ নীলা। নীলা আবেগে চোখ বন্ধ করল। সে জানত ভালোবাসা মানে একে অপরের জন্য শেষ বিন্দু পর্যন্ত লড়ে যাওয়া। ধীরে ধীরে নীলার শারীরিক অবস্থার উন্নতি হতে লাগল। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তারা গ্রামের দিকে ফিরে এল। গ্রামে সবাই তাদের জন্য অপেক্ষা করছিল, ফুল দিয়ে তাদের ভালোবাসার স্বাগত জানাল। রাকিব এরপর একটি বড় সিদ্ধান্ত নিল, সে গ্রামের গরিব শিশুদের জন্য একটি স্কুল খুলবে। আমি চোর ছিলাম, কিন্তু এখন চাই শিশুরা যেন সৎ পথে চলে, যেন কারো জীবনে অন্ধকার না আসে। নীলা তার স্বপ্নে পাশে দাঁড়াল। তাদের ভালোবাসা আর স্বপ্ন একসঙ্গে মিলেমিশে নতুন পথ তৈরি করল। রাকিব আর নীলা দেখিয়ে দিল, অন্ধকার যতই গভীর হোক, সত্যিকারের ভালোবাসা সেই অন্ধকার ছিন্ন করে আলো আনতে পারে। শেষে রাকিব আর নীলা গোধূলির আলোয় হাত ধরে দাঁড়িয়ে থাকল, চোখে ভালোবাসার অশ্রু আর মনে নতুন ভোরের স্বপ্ন। ভালোবাসা পারে সবকিছু বদলে দিতে, যদি সেই ভালোবাসা হয় নিঃস্বার্থ আর গভীর। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।